আসসালামু আলাইকুম। এইচএসসি 25 পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, এটা এখন বর্তমানে আমরা সবাই কনফার্ম। এইচএসসি 25 ব্যাচে শিক্ষার্থীদের মাঝে যে কনফিউশনটা ছিল সেটা আমরা পরবর্তীতে দূর করে দিয়েছি যখন ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নোটিশটা প্রকাশ করেছে। আমাদের যে এইচএসসি 25 সংক্ষিপ্ত সিলেবাস দিল, এই সিলেবাসটা আমাদের কি লাভজনক হবে নাকি আমাদেরকে বিপদে ফেলবে, আসলে কতটুকু যথার্থ? প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমার ভিডিওর নিচে কমেন্ট করছে যে ভাইয়া এইচএসসি 25 সংক্ষিপ্ত সিলেবাস হয়ে আমরা বিপদে পড়ে গেলাম। এই বিপদটা যখন আমরা মেডিকেলে পরীক্ষা দিয়ে যাবো, অ্যাডমিশন দিয়ে যাবো, তখন বুঝতে পারবো, এখন বুঝতে পারবো না। যখন বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়ে যাবো তখন বুঝতে পারবো। তার কারণ কি, আমাদের এখন সংক্ষিপ্ত সিলেবাসে আমাদেরকে এইচএসসি পরীক্ষা দিতে হবে, এইচএসসি 25 পরীক্ষা দিতে হবে। কিন্তু যখন ভার্সিটি অ্যাডমিশন হবে, যখন মেডিকেলে অ্যাডমিশন হবে, তখন পুরো সিলেবাসে সেখানে পরীক্ষা দিতে হবে। এটাই হচ্ছে মূলত পার্থক্য। আর এই জন্যই শিক্ষার্থীরা টেনশনে পড়ে গেছে। তারা ভাবছে সারা বছর যদি আমরা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী যদি একটা প্রিপারেশন নিতে পারতাম, সেই প্রিপারেশন দিয়ে আমরা পরবর্তীতে আরো কয়েক মাস প্রিপারেশনটাকে ঝালিয়ে নিয়ে ভালো মতো একটা পরীক্ষা দিতে পারতাম, সম্ভাবনা থাকতো আমি যে কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম বা মেডিকেলে চান্স পেয়ে গেলাম। এখন আমাকে সারা বছর সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করতে হচ্ছে, পরবর্তীতে এইচএসসি পরীক্ষাটাই সংক্ষিপ্ত সিলেবাসে দিতে হবে। সিলেবাসে দেওয়ার পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে বিভিন্ন ভার্সিটিতে মেডিকেল পরীক্ষা দিতে হবে। এই টেনশনটা শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে। শিক্ষা বোর্ড কিন্তু জানে যে এইচএসসি 25 ব্যাচের জন্য সংক্ষিপ্ত সিলেবাসটা প্রয়োজন ছিল, যার পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন যারা টেনশন করছো যে সংক্ষিপ্ত সিলেবাসটা আমাদেরকে বিপদে ফেলতে পারে প্রচন্ড পারে, কারণ কি ভার্সিটিতে পড়ার স্বপ্ন কার না থাকে? আমরা এইচএসসিটা ভালোভাবে কমপ্লিট করার পর প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকে যে আমি অমুক ভার্সিটিতে পড়াশোনা করব, তমুক ভার্সিটিতে পড়াশোনা করব, অনেকের মেডিকেল পড়ার স্বপ্ন থাকে। স্বপ্ন একটু বড় স্বপ্ন সবারই থাকে, এবং এই স্বপ্নের জায়গা থেকে এসে আমরা যার মতো ঠিক আছে, আমরা এখন বলছি যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, এটা আসলে কোনোভাবে উচিত হয়নি। কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখো যে সংক্ষিপ্ত সিলেবাসে যখন একটা শিক্ষার্থী পরীক্ষা দিবে, এমনিতে তুমি একটু 23 সালের রেজাল্টের দিকে তাকাও, প্রচন্ড পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে, প্রচুর শিক্ষার্থী ফেল করেছে। 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার ভিতর 3 লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষা বোর্ড কখনো চায় না যে এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে সেম কাহিনী হোক। শিক্ষা বোর্ড তাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে যাতে শিক্ষার্থীরা যতটুকু পর্যাপ্ত পরিমাণ সময় আছে এই সময়ের ভিতর পুরো সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে। যখনই তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিলে, এই প্রিপারেশনটাই তোমাকে এইচএসসি তে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে, আর এই ভালো রেজাল্টটাই তোমাকে অ্যাডমিশনে টিকে থাকতে সাহায্য করবে। আমরা মূলত আমাদের পরীক্ষাটা কমপ্লিট করার পর, এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর আমরা কয়েকটা মাস সময় পাই। তুমি যদি চাও যে এই কয়েকটা মাসে তুমি কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারো, এই কয়েকটা মাসে অনেক শিক্ষার্থী কোচিং করছে, অনেকে বাসায় পড়ছে, অনেকে বিভিন্নভাবে তাদের সিলেবাসটা কমপ্লিট করছে। সেই কমপ্লিট কিন্তু সিলেবাস দিয়ে তারা পরবর্তীতে পরীক্ষা দিচ্ছে। তোমরা যারা এই মুহূর্তে টেনশন করছো তাদেরকে বলি, দেখো যখন শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, সাপোজ ধরো একটা ভার্সিটিতে 500 সিট আছে, এখন যেই 500 শিক্ষার্থীকে নেওয়া হবে এর একটা শিক্ষার্থীও কিন্তু সারা বছর ফুল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেয় নাই। প্রত্যেকটা শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাস মানে কি, সারা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেই পরীক্ষা দিবে, এবং এই শিক্ষার্থীরাই পরবর্তীতে বিভিন্ন ভার্সিটিতে মেডিকেলে অ্যাডমিশন দিবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী, তুমি যেই জায়গা থেকে বলছো যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া উচিত হয়নি, তারা ঠিক সেম একই জায়গাতে ছিল। অর্থাৎ তোমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিয়ে যাচ্ছ তখন তোমরা সবাই একই লেভেলের। এখন তোমাদের ভিতর থেকে মেধাক্রম সাজিয়ে পরবর্তীতে সুযোগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে টেনশন করার কোনো প্রয়োজন আছে। যারা মেধাবী শিক্ষার্থী তারা পরবর্তীতে যে সিলেবাসটুকু বাকি থাকবে ওই সময় তাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে। এই জন্য আমার মনে হয় যে এখন যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে এটার বিরোধিতা আমরা না করি। এখন এই বিষয়ে টেনশন করে কোনো লাভ নেই। একটা কথাই মাথায় রাখো যে এইচএসসি 23 সালের রেজাল্টটা খুবই খারাপ হয়েছে, তোমাদের সাথে যেন এমনটা না হয়। যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে দ্রুত আকারে কমপ্লিট করে ফেলো, সেই অনুযায়ী প্রিপারেশন নাও, যাতে এইচএসসি 25 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো, এবং রেজাল্টের পরবর্তীতে তোমাকে যেই কয় মাস সময় দেওয়া হবে এই কয় মাস সময় তুমি প্রপারলি ভাবে যদি ইউজ করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় ভার্সিটি বা মেডিকেলের জন্য একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারবে। অনেক শিক্ষার্থী বিষয়গুলো নিয়ে টেনশন করছিল, তো ভাবলাম তাদেরকে আসলে একটা কিছু আপডেট দেওয়া দরকার। তো এটাই আসলে বলা ছিল এইচএসসি 25 সম্পর্কিত। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।